ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৩৭ নম্বর শ্লোকটি শুনব। যত্তৎ অগ্রে বিষমিব পরিণামে অমৃতাৎ উপমম তৎসুখং সাত্ত্বিকং প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। তাৎপর্য: আধ্যাত্মিকতার সংস্পর্শে না আসলে আমাদের ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করে তবে পরের মানব জন্ম পাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমাদের ভ্রমণ করতে থাকতে হবে। সেটা ভালো, না এই জন্মে একটু কষ্ট করে আধ্যাত্মিক পথে থেকে সুখী হওয়া ভালো? শুরুতে মনে হতে পারে আধ্যাত্মিক উন্নতির পথ খুবই কষ্টসাধ্য, বিষের মতন তিক্ত। যেমন উদাহরণস্বরূপ ভোরবেলা ঘুম থেকে ওঠা অনেকেরই অসুবিধা হয়। শীত গ্রীষ্ম ভোরবেলা স্নান করা, বিভিন্ন ব্রত পালন করা, উপবাস করা, শুদ্ধভাবে নিজের জীবনকে পরিচালনা করা, সিনেমা টিভি না দেখে গ্রন্থ অধ্যয়ন করা, গীতা ভাগবত শ্রবণ করা, খাওয়া দাওয়ার বাধা নিষেধ মেনে চলা, এই সব অনেকের কাছে প্রথমে বিষ তুল্য মনে হতে পারে। কিন্তু এই সব অভ্যাসের ফলে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি এবং আমাদের মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করতে পারি। এর জন্য তো আমাদের এই ধরনের নানা প্রকার বিধি নিষেধের অনুশীলন একটু করতেই হবে, একটু কষ্ট তো করতেই হবে। কিন্তু শুরুতে এইসব মানা বেশ কষ্টকর মনে হতে পারে। এই সমস্ত বিধান অত্যন্ত কঠিন মনে হয়, ঠিক যেন বিষের মতন তিক্ত। কিন্তু যখন কেউ এই সমস্ত বিধান অনুশীলনে সাফল্য লাভ করে এবং তার ফলে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, তখন তার মনে এত আনন্দ থাকে যে মনে হয় যেন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেছেন এবং তখন থেকে তিনি তার জীবনকে উপভোগ করতে শুরু করেন। তার সত্ত্বগুণ বিকশিত হয়, তার চেতনা নির্মল হয়। যেমন যেদিন আমরা মন দিয়ে জপ করতে পারলাম, ভগবানের মন্দির সুন্দর করে সাজালাম, সেদিন আমাদের মনের ভেতরে এক নির্মল আনন্দ অনুভব হয়, মনটা কত হালকা হালকা লাগে। এই সাত্ত্বিক সুখ লাভ করতে হলে আমাদের অভ্যাস করতে হবে। কিন্তু রাজসিক বা তামসিক সুখ লাভ করতে হলে কোনো অভ্যাসের দরকার হয় না। রাজসিক সুখে তাৎক্ষণিক আনন্দ পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে সেটাই বিষ হয়ে দাঁড়ায়। সেটা আমরা পরের শ্লোকে বিস্তারিত আলোচনা করব। সাত্ত্বিক গুণে প্রথমে বিষের মতন লাগে, পরে অমৃত হয়ে যায়। আর রাজসিক গুণে যারা আছেন তারা প্রথমে তো খুব আনন্দ পান, পরে সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তারা প্রথমে স্বপ্ন দেখেন, যদি এটা পাওয়া যেত তাহলে কি যে আনন্দ হতো, এত সুখ হতো, যেন আর কিছু পাওয়ার দরকারই নেই। কিন্তু যখন সেই জিনিসটা তার সত্যিকারের পাওয়া হয়ে গেল, তখন দেখা যায় যে সেটা পেয়েও সে আর সেরকম আনন্দিত হচ্ছে না, এমনকি সেই সুখটা কমে যাচ্ছে ধীরে ধীরে। যে ঈপ্সিত জিনিসটি পেলেনও সেটা ভোগ করতে করতে ভোগ করার ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে।
ইন্দ্রিয়গুলি তখন আর ভোগ করতে চাইছে ইন্দ্রিয়গুলি, কিন্তু আর পারছে না। তখন বিষ জ্বালা অনুভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কারুর মিষ্টি খাওয়ার খুব শখ এবং মিষ্টি খেতে খেতে তার ডায়াবেটিস হয়ে গেল। এখন তার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু তার মন এবং ইন্দ্রিয় মিষ্টি খাওয়া ছাড়তে পারছে না। তাই সে মিষ্টি খাচ্ছে এবং ফলে তার সুগার লেভেল আরও বেড়ে যাচ্ছে, বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। কাজেই প্রথমে তার মিষ্টিটা অমৃততুল্য মনে হয়েছিল, কিন্তু পরে সেটা বিষতুল্য হয়ে গেল। কাজেই রাজসিক সুখ কিভাবে জীবনকে বিষবৎ করে দেয়। বিষ আর বিষবৎ, এর মধ্যে বিষবৎ কিন্তু বেশি কষ্টদায়ক। বিষ তো একবার খেলেই শেষ হয়ে গেল, কিন্তু বিষবৎ মানুষকে ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে শেষ করে। কাজেই সাত্ত্বিক সুখ সব থেকে ভালো। প্রথমে আমাদের অভ্যাসগুলি বদলাতে হবে, তার জন্য একটু কষ্ট করতে হবে। সেই বদলানোটা কষ্টসাধ্য হলেও করে যেতে হবে। তারপরে আমরা অমৃত সুখ লাভ করব। যারা আগের জন্মে সাত্ত্বিক গুণ করে এসেছেন, তাদের এই জীবনে এই যে কষ্টগুলি পালন করতে যে কষ্ট, সেটা তাদের অত পেতে হয় না। তাদের এই সব নিয়ম বিষবৎ মনে হয় না। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা রাজসিক সুখ সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।